ওই যে দুটো ম্যাচের টিকিট এসেছিল আমার কাছে। ওসব ফালতু জেদগুলো করবি না। তোমাকে দেখাবো, আমি তারপরে নেব। গুড মর্নিং গাইস, চলে এলাম আজকে নতুন ব্লগ নিয়ে। তো আমি উঠে ফ্রেশ হয়ে গেছি। এইখানে আমার ডেস্কটপ রেডি করে নিয়েছি অলমোস্ট। তো এখন আমি জাস্ট এটা রেডি করে আর 10-15 মিনিট পর স্টার্ট করে দেবো অফিসটা। দিয়ে দেখি আজকে কেমন ওয়ার্ক প্রেশার থাকে। স্পেশালি আজকে আর কালকে একটু থাকবে প্রেশার বলা হয়েছে, তো দেখা যাক, স্টার্টটা করি, দিয়ে দেখছি। সো গাইস, এই মধ্যেই অফিস স্টার্ট করতে আমার ব্রেকফাস্ট এসছে। এই তো স্যালাড আমার প্লাস সোয়া চাংস। তো চলো এই দুটো খেয়ে নিই, তারপরে অফিসটা কন্টিনিউ করি, তারপরে দেখি কি করি। চলো। তো গাইস, এর মধ্যেই করতে এখন বাজে 1টা। আমাদের এই যে ফ্রুটস চলে এসছে ফ্রেশ। চলো এখন অফিস করতে ফ্রুটস এনজয় করি, তারপরে দেখি কি করি। চলো দেখাবো। সো গাইজ, ফাইনালি আমরা এখন লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছি। 5টা বাজে, এই যে ব্রেক লাগিয়ে নিয়েছি। আরেকটা জিনিস দেখাবো, এখন যা বিরক্তিকর লাগছে আমার, লাইক অফিসের জন্য আজকে যেতে পারলাম না। ওই যে দুটো ম্যাচের টিকিট এসেছিলো আমার কাছে, বাট কী করবো, ব্যাড লাক। ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ দেখতে পারলাম না, কারণ 3টে থেকে 7টা অবধি। এখন 5টা বাজে, আমি অফিসে আছি। আমার অফিস শেষ হবে প্রায় 8টাকে। তো ঠিক আছে, কী করি দেখি। আইপিএলে ট্রাই করবো। আইপিএল তাও ওয়ার্ল্ড কাপ একটা ইমোশন হয়। ঠিক আছে, দেখা যাক। চলো, তো এখন ফটাফট গিয়ে একটু লাঞ্চ করে নিই, তারপরে আবার বসে যাবো অফিসে। চলো। সো গাইজ, আমার অফিস শেষ হয়ে গেছে। এখন আমি জিম যাচ্ছি। তো আজকে আমি একাই আছি। আজকে হালকা ফুলকা লেগ বা শোল্ডার মারবো, দেখি গিয়ে কি মুড হয়। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। সো গাইজ, এর মধ্যে চলে এলাম এখানে। স্কোয়াট দিয়ে স্টার্ট করে নেবো লেগের জন্যে, বডি পাম্প করার জন্যে। তো এখানে ঠিক আছে, 15 দুটো নিয়ে নিয়েছি স্কোয়াডটা। তো এটা সেটটা কমপ্লিট করি, তারপরে এখানে চলে এলাম লেগ প্রেসটা 25 দুটো নিয়ে নিয়েছি 50-এ, কারণ এটাতে একটু ইজি হয় ওটাতে। তো নিয়ে নিয়েছি, আবার বেশি নেওয়া যাবে না, কালকে আবার চলাফেরা করতে পারবো না। তো এটা মেনে নিলাম। ফার্স্টে এই লেগ রেজেস এটা করে কমপ্লিট করে আজকে বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক। অলমোস্ট ডান, এটা আর লাস্ট সেট বাকি আছে, করে নিয়ে দিয়ে যাবো। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি এখন। তো আমি আজকে জিমে গেছিলাম, তো সব ভাবনা চিন্তা করে আমি এখন প্রোটিন ক্রিয়েটিনিন এগুলো একটু নেবো। তো বাইরে এখনো বলিনি, তো চলো মাকে বলি, দেখি রিয়াকশন কি দেয়। চলো, কি করছো? ওই যে খাবার দিচ্ছি রাতে। শোনো না, বলছি যে আমি জিমের জন্য নিচ্ছি না, প্রোটিন ইনটেকটা আমার কম হয়ে যাচ্ছে। তো প্রোটিন পাউডার, ক্রিয়েটিনিন পাউডার আর আরেকটা জিনিস নেবো। বাবা, তোকে একদিন আমি বলেছি না যে এসব খাবি না? আরে এগুলো তোমার প্রোটিন ইনটেক ভালো, আমি ভালো দেখে নেব। আমি যেটা বলেছি তুমি ওগুলো খাবে না। আরে প্রোটিনে কিছু হয় না, তুমি দেখো। তো ক্রিয়েটিনটা খেতে হবে না, ওগুলো সব খাওয়া যাবে না। আরে ক্রিয়েটিনিন ভালো। শোন বাবু, আমি ঘরে তো তুই চিকেন স্যুপ খা, ডিম খা, এক স্কুপ প্রোটিনের মিনিমাম একটা 200-300 গ্রাম চিকেন খেতে হবে। ভাবি, তুমি সেই যে বডি বিল্ডার, তুমি ওগুলো করতে যাচ্ছ না। অতএব তুমি নরমাল ওগুলো ছাড়ো। আমি নেবো, প্রোটিন পাউডারটা ভালো না। খালি পাপাকে মানিয়ে নেবে। আমি পাপাকে কিন্তু রাজি হবে না, আমি পারবো না। ব্যাস, যেটা ভালোভাবে বলেছি তোকে, তুই কথা তুমি দেখো আমি 1 সপ্তাহ করছি, তুমি দেখো তারপরে দেবে একটু। দেখো প্রোটিন পাউডারটা আমি ভালো, ঘরে তোকে ভালো প্রোটিন দিয়ে দেবো। না প্রোটিন ওগুলো ঘরে গুলো হচ্ছে না ভালো হচ্ছে। তুমি এমনি অলরেডি রোগা হয়ে গেছো, তো ঠিক আছে, জায়গা ছিল আর দরকার নেই বাবা। না একটু দেখো, ঠিক আছে, ওইসব ফালতু জেদগুলো করবি না। তোমাকে দেখাবো, আমি তারপরে নেবো। ঠিক আছে, আমি সব প্রোটিনের দিয়ে দেখাবো, ইনগ্রেডিয়েন্ট দেখাবো, দিয়ে তোমাকে আমার দেখা আছে সব। ঠিক আছে, আমি দেখাবো। ঠিক আছে, আমি ওগুলো দেবো না, বেশি তর্ক করবি না। তো গাইজ, বাড়িতে বলে দিলাম যে প্রোটিন নেবো, মায়ের একটু ভয় পায় এইসব জিনিসে। তো ঠিক আছে, মানিয়ে নেবো। আবার আজকে জাস্ট শুনিয়ে রাখলাম, মানিয়ে নেবো। এখন 1-2 সপ্তাহ পরে কিনবো, আমি সব অর্ডার দেবো। তো ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।